অতীতের সব রেকর্ড ভেঙে গত 2022-23 অর্থবর্ষে ভারতে 213 কোটি অর্থাৎ $2.13 বিলিয়ন পণ্য রপ্তানি করেছিলেন বাংলাদেশের বিভিন্ন খাতের রপ্তানিকারকরা, যা ছিল আগের অর্থবর্ষের চেয়ে 7% বেশি। বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনোই ভারতের বাজারে পণ্য রপ্তানি থেকে $2 বিলিয়ন বেশি আয় হয়নি, কিন্তু এরপর রপ্তানিতে ছন্দপতন ঘটে। চলতি 2023-24 অর্থবর্ষে এখনো পর্যন্ত বাজারটিতে বাংলাদেশি পণ্যের রপ্তানি কমেছে প্রায় 17%। রপ্তানি উন্নয়ন ব্যুরোর এই তথ্য অনুযায়ী চলতি অর্থবর্ষে প্রথম 8 মাস জুলাই ফেব্রুয়ারিতে ভারতের বাজারে $127 কোটি বাংলাদেশি পণ্য রপ্তানি হয়েছে। এর আগের অর্থবর্ষে রপ্তানি হয়েছিল $153 কোটি পণ্য। এর মানে চলতি অর্থবর্ষে ইতিমধ্যে রপ্তানি কমেছে 16.59%। ইপিবির তথ্য বিশ্লেষণে দেখা গিয়েছে, ভারতের বাজারে রপ্তানি হওয়া শীর্ষস্থানীয় বাংলাদেশি পণ্যগুলি হল তৈরি পোশাক, পাট ও পাটের সুতো, হোম টেক্সটাইল, সয়াবিন তেল, হিমায়িত মাছ, প্লাস্টিক ইত্যাদি। সার্বিকভাবে রপ্তানি কমার ক্ষেত্রে বড় প্রভাবক হিসেবে কাজ করে তৈরি পোশাকের রপ্তানি 23% কমে যাওয়া। কারণ হিসাবে ভারতে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের প্রায় 50%ই দেখা যায় তৈরি পোশাক। অন্যদিকে রপ্তানি কমলেও ভারতের বাজার থেকে বাংলাদেশের পণ্য আমদানি বাড়ছে। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি অর্থবর্ষে জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত 7 মাসে $538 কোটি পণ্য আমদানি হয়েছে। আগের অর্থবর্ষে একই সময় আমদানির পরিমাণ ছিল $492 কোটি। তার মানে চলতি অর্থবর্ষে জুলাই জানুয়ারিতে আমদানি বেড়েছে 9%। বাংলাদেশের ইতিহাসের আগে মাত্র 4টি অর্থবর্ষে ভারতে পণ্য রপ্তানি $1 বিলিয়ন বা $100 কোটি বেশি হয়েছে, তাও সেটা গত 4 বছরে। তার আগের বছরগুলিতে ভারতে বাংলাদেশের রপ্তানি ছিল $1 বিলিয়ন নিচে। 2020-21 অর্থবর্ষে বাংলাদেশি রপ্তানিকারকরা ভারতের বাজারে $128 কোটি পণ্য রপ্তানি করে। 2018-19 অর্থবর্ষে $125 কোটি পণ্য রপ্তানি করেছিল বাংলাদেশ। 2019-20 অর্থবর্ষে তা কমে $109,61,60,000 নেমে আসে। ইপিবির তথ্য অনুযায়ী চলতি অর্থবর্ষে প্রথম 8 মাসে মোট $58 কোটি তৈরি পোশাক রপ্তানি হয়েছে, যা গত অর্থবর্ষে একই সময় ছিল $75 কোটি। সেই হিসেবে এবার রপ্তানি কমেছে 22.99%। তৈরি পোশাক ছাড়াও পাট ও পাটসুতো রপ্তানি কমেছে 1% মতো। চলতি অর্থবর্ষে প্রথম 8 মাসে $13.76 কোটি পাট এবং পাটসুতো রপ্তানি হয়েছে, যা এর আগের বছরের একই সময় ছিল $13.90 কোটি। এছাড়া হোম টেক্সটাইল পণ্যের রপ্তানি কমেছে 6.5%। চলতি অর্থবর্ষের জুলাই ফেব্রুয়ারির সময় $7.59 কোটি হোম টেক্সটাইল পণ্য রপ্তানি হয়, তবে এই সময় চামড়া পণ্য ও জুতো রপ্তানি বেড়েছে। বিভিন্ন দেশ থেকে ভারতের পণ্য আমদানি কমেছে। ভারত তাদের অর্থবর্ষের প্রথম 10 মাস এপ্রিল জানুয়ারিতে মোট $56,000 কোটি পণ্য আমদানি করেছে, যা এর আগের অর্থবর্ষে একই সময় ছিল $60,147 কোটি। অর্থাৎ তাদের আমদানি কমেছে প্রায় 7%। ব্যুরো রিপোর্ট, নবীন নিউজ।